হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখো, এখানে 10টা ডিম আছে, সব কিছু আছে এখানে। মশলাটা এখানে রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো আমি কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে ডিমটা আমি নুন হলুদ দিয়ে মেখে কড়াইতে দিচ্ছি। সবকটা একসাথেই দিয়ে আমি করবো। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। পুরো লাল লালই করবো, একদম ভেজে নিয়ে তারপরে মশলা দিতে। ডিমগুলো লাল লাল করে ভাজা করে তারপরে রান্নাটা শুরু করবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটায় আরও অনেক রেসিপি দেখানো আছে, তোমরা চাইলেই দেখতে পারো। তো ডিমগুলো আমি তুলে নিলাম, লাল লাল করে ভাজা হয়েছে, দেখো সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি তেল লাগলে দেবে, একটু তেল দেবো আমি। এখানে কালো জিরে দেবো, গরম মশলা দেবো, গোটা গরম মশলা দেবো। গরম মশলা দিলাম, কালো জিরে দিলাম, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো। ঠিক আছে, একটু ভাজা ভাজা করে এখানে মশলা দেওয়া আছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব দেওয়া আছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই মশলাটা তেলটা গরম করার পর তারপর আবার মশলা দিলাম। কালো জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর জিরের গুঁড়ো, টমেটো সস, আর হচ্ছে তোমার হলুদ, নুন সব দিয়ে মশলাটা কষা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে গ্রেভিটা লাল লাল হলে তারপরে ডিমগুলো দেবো। মশলাটা টকবক করে ফুটছে, দেখো ভালো করে ফুটিয়ে নেব মশলাটা। মশলাটা একদম মাখা মাখা হবে। তো বন্ধুরা, গ্রেভিটা দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। সিদ্ধ ডিম ভাজা করে তারপরে কিন্তু দেবো। একটু নাড়াচাড়া করে 5-10 মিনিট একটু ফোটাবো ডিমগুলোকে। একটু জল দেবো, জল দিয়ে ফোটাবো। ঠিক আছে, আর ডিমের কারি দেখো খুব সুন্দর কালার এসছে। এটা একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, একটু ঢাকনাটা তুলে দেখছি, দেখো ডিমটা খুব সুন্দর হয়েছে। এইরকম তোমরাও করার চেষ্টা করো। আমি এবার ডিমটা নামাবো। তার আগে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ডিম কারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, ডিম কারি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আরও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।